नमस्कार बंधुरा पियाली बेंगली किचेन चैनेले स्वागत आपनादेरके चले एसेछि आरो एकटी नतुन भिडियो निये। अच्छा बोलुन तो पटलेर झोल भाजा दई पटल अनेक किछुई तो करे खेयेछेन किन्तु एकबार एइभावे निरामिष दिने एई रेसिपिटा ट्राई करुन, तारपर देखबेन एई रेसिपिर आसल मजा। आर पुरो भिडियोटा देखते होबे किन्तु, ना होले किछु बुझते पारबेन ना। आर सबस्क्राइबटा करबेन किन्तु, ठीक आछे? ताहले चलुन प्रथमेई शुरू करी। प्रथमेई पटलटाके आमि छाड़िये निচ্ছি ठीक এইভাবে, আর বীজগুলোও বের করে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দেখে দেখে করে নেবেন। पटलगुलो छाड़ानो हो गेले देखुन आमी आलूटाकेও छाड़िए नेब। एबार आमी आलूटाके এইভাবে গ্রেট করে নিচ্ছি। এবার এটাকে আমি কি করব, জল ঝরিয়ে মানে প্রথমে ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে রেখে দেব। অপর দিকে লঙ্কা কুচি, আদা কুচি ছোট ছোট করে করে নিচ্ছি, আর একটু আদা রাখছি ওটা পরে পেস্ট করব বলে। নারকেলটাকেও কুড়ে নিচ্ছি। এবার কি কি লাগবে দেখুন, নারকেল কুড়ো, লঙ্কা কুচি, আদা কুচি আর আদা বাটার জন্য। অপর দিকে চীনা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ, আর সাথে একটা ভাজা মশলা বানাবো। তার জন্য লাগছে এলাচ, পানমৌরি, জিরে, ধনে। এই চারটাকে ভেজে গুঁড়ো করে রাখবো। এবার চীনা বাদাম আর কাজু বাদাম এই দুটোকেও ভেজে গুঁড়ো করে রাখবো। কড়াইতে তেল গরম করে হিং, লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ওই জল ঝরানো আলুটা দিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে একটুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। এবার এক এক করে লবণ স্বাদ মতো, হলুদ এই ঠিক হাফ চামচের কম, আর সাথে চাট মশলা হাফ চামচ, আর হচ্ছে চিনে বাদাম আর কাজু বাদাম যেটাকে আমি গুঁড়ো করে রাখছিলাম, তারপর হচ্ছে নারকেল গুঁড়ো আর কিশমিশ সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এটাকে যখন একদম সিদ্ধ হয়ে যাবে সব শেষে ঘি দিয়ে আমাদেরকে নামিয়ে রেখে দিতে হবে। আর শেষমেশ ওর ওপর থেকে পোস্ত ছড়িয়ে রাখতে হবে। অপর দিকে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে হালকা নুন দিয়ে আমি পটলগুলো ভেজে হালকা করে তুলে রেখে দিলাম। এবার আদা বেটে নিচ্ছি, তারপর কাজু আর পোস্ত এই দুটোকেও বেটে নেব। আমি যেরকম ভাবে বলছি এই রকম ভাবে ট্রাই করবেন, দেখবেন একটুও রান্নার ভুল হবে না আর রান্নাটা একদম পারফেক্ট হবে। অপর দিকে দইয়ের মধ্যে আমি দিচ্ছি নুন, আর যেই ভেজে রাখা মশলাটা মানে ভাজা মশলাটা করেছিলাম ওইটা, হলুদ গুঁড়ি হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ভালো করে দইটাকে ঠিক এইভাবে ফেটিয়ে রাখতে হবে। অপর দিকে এইবার মেন আসল কাজ, পটলের মধ্যে যেই পুরটা বানিয়ে রেখেছিলাম ওইটা একদমে ভরপুর করে ভালোভাবে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে এক এক করে সবগুলো করে নিচ্ছি। হয়ে গেছে আমাদের। এবার আমি কড়াইতে প্রথমে সরষের তেল একটু গরম করে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেব। এটা হয়ে গেলে দেব আদা বাটা, তারপর কাজু আর পোস্ত বাটা, একটু সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের সাউন্ডটাকে একদম লো ফ্লেমে করে অফ করে রাখবো। তারপর হালকা আঁচে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন ওই দইয়ের পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। দেখুন তারপরে এরকম জল ছাড়ার পরে যখন ভালোভাবে একটু ফুটে যাবে তারপরে ওর মধ্যে এক এক করে স্বাদ মতো চিনি আর এক এক করে ওই পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকা চাপিয়ে আমি রেখে দেব ওই ধরুন 7 থেকে 10 মিনিট মতো, যতক্ষণ না এটা ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে, আর আমাদের বেশি রসও রাখবো না, একদম মাটমাট হবে। সব শেষে গরম মশলা আর কসুরি মেথি ছড়িয়ে এটাকে গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও সার্ভ করতে পারেন। দারুণ অসাধারণ খেতে লাগে।
আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট আর শেয়ার করে দিও। নমস্কার বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।